হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বর্তমান সময়ে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্লাসিক ট্যাবের পেজ খুলতে পারেন। বর্তমান সময়ে আপনি যদি নরমালি আপনার ফেসবুক প্রোফাইল দিয়ে কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে সেটা কিন্তু ক্লাসিক মোড না হয়ে প্রোফাইল টাইপ মোড হয়ে যায়। তো আমি যে প্রসেসটা দেখাবো, আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা ক্লাসিক পেজ খুলতে পারবেন। তো চলুন দেখি কিভাবে আমরা ক্লাসিক পেজ খুলতে পারি। তো ক্লাসিক পেজ খোলার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের যে প্লে স্টোরে আসার পরে এখানে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে গিয়ে লিখবেন INS, এটা লিখবেন, তারপরে AD, ঠিক আছে, DDR লিখবেন, DDR। এটা লিখলে এখানে উপরে একটা অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ইনস্টল করা রয়েছে, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই অ্যাপ্লিকেশনটিতে আপনি ওপেন বাটনে ক্লিক করবেন, ওপেন বাটনে ক্লিক করে এখানে ওপেন করে নেবেন। হয়তোবা আপনাদের এখানে কিছু পারমিশন চাইতে পারে, ফার্স্ট টাইম আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। তারপরে এখানে উপরের দিকে দেখেন একেবারে হাতের বাম সাইডে যে এরো বাটনটি রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা উপরের দিকে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি রয়েছে, আর নিচে দেখতে পাচ্ছেন ডিজাইনেড অ্যাড অ্যাড্রেস। তো আমরা ডিজাইনেড অ্যাড অ্যাড্রেস যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে ABCV0 বা এরকম একটা নাম দিলাম, হজর বড়ল। তারপর এখানে একটা কোড দিয়ে দিচ্ছি 1 2 3। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি বাইরে একটা ক্লিক করতেছি, এটা এখানে গো বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যান অ্যাড্রেস উইথ এক্সপ্রেশন যেটা দেওয়া আছে, এক্সপ্রেশন, আমরা এটাতে ক্লিক করব। ঠিক আছে, তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা যে অ্যাড্রেসটা দিলাম ওই অ্যাড্রেসটা এখানে কপি হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো এখন আমরা এটা কী করব, এটাকে আমরা কপি করে নেব। এই জন্য দেখেন কপি ইমেল অ্যাড্রেস, এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিয়ে বাইরে বের হয়ে আসবো। এরপরে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের ফেসবুক লাইটে। আমাদের প্রত্যেকের হয়তো নাও থাকতে পারে, আপনার গুগল প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপটিকে, ফেসবুক লাইট যে অ্যাপটি রয়েছে সেই লাইট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে সেটাকে ওপেন করবেন। তো আমি ফেসবুক লাইটটা এখান থেকে ওপেন করতেছি। তো এখানে আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, আমি এই অ্যাকাউন্টটিকে প্রথমে এখানে লগ আউট করে দিচ্ছি। আমি এখান থেকে অ্যাকাউন্টটিকে লগ আউট করলাম, ইয়েস। লগ আউট করার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে হয়তো আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, আমি এখানে পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটি করবো, নিচের দিকে দেখেন লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড চাবে, তো আমার এখানে হয়তোবা দিতে হবে, তো আমরা দিব না। আমরা নিচে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন দেওয়া আছে, আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম চাবে, তো এখানে একটা আমরা আনুমানিক একটা নাম দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিনের আলো, দিনের আলো। অবশ্যই আপনারা যে নামে পেজটি খুলবেন ওই নামটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দিনের আলো দেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমাদের অ্যালাউ চাবে, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ফোন নাম্বার চাবে একটা, তো এখানে আমরা একটা হজবরল যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট একটা আনুমানিক একটা নাম্বার দিয়ে দিব, 4 5 6 7 8 9 10 11। তো আমি একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এই নাম্বারটা কিন্তু নিচ্ছে না, নাম্বারটা আমাদের ভুল দেখাচ্ছে। আমার নাম্বারটা চেঞ্জ করে দিই এখান থেকে, আমি 01743 2 3 5 6 7 8 9 10 11 নেক্সটে ক্লিক করলাম। ওকে, তো নাম্বারটা নিয়েছে। এরপরে হচ্ছে আমাদের এখানে বার্থডে, তো এখানে আপনি একটা আনুমানিক জন্ম তারিখ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে আমি দিয়ে দিলাম জন্ম তারিখ 2/1998 দিলাম, আর তারিখ যেটা আছে আমি ওটা রাখলে, এটা পরিবর্তন করলাম না। এরপরে নেক্সটে দিব। এরপরে ফেল ফিমেল বা মেল যেটা আসছে এখান থেকে আমি মেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড, তো এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4। তারপর এখানে দিলাম আমি 1 2 3 4 AW। এগুলো মূলত আমি পরে পরিবর্তন করে দিব, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে দেখেন আমাদের এখানে ফিনিশ সাইনিং আপ একটা অপশন চলে আসছে, আমরা এখান থেকে সাইন আপ এখন ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু বলতেছে ডু ইউ অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে দেবো যে নো, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে দিলাম। তারপর এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, একটু আমাদেরকে ওয়েট করতে হবে, আমরা একটু এখানে ওয়েট করি।
এই যে দেখতে পাচ্ছেন দিনের আলো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর এখানে দেখেন বলছে সেভ লগ ইন ইনফো, অর্থাৎ আমরা যদি এই ইনফরমেশনগুলো সেভ করে রাখতে চাই সেভ করব, আর সেভ করার প্রয়োজন না হলে আমরা এখান থেকে নট নাওতে ক্লিক করব। তো আমি নট নাওতে ক্লিক করলাম। এরপরে দেখেন এখানে একটা এসএমএস দেখাচ্ছে, তো আমার যে ফোন নাম্বারটা দিয়েছে ওই ফোন নাম্বারে গেছে, তো আমার তো এই ফোন নাম্বারটা আমাদের কাছে নাই। তাহলে আমরা কি করব, নিচে দিকে দেখেন কনফার্ম বাই মেল, এই কনফার্ম বাই মেলে আমরা ক্লিক করব। তারপরে যে মেলটা আমরা ওখানে ক্রিয়েট করলাম ওই মেলটাকে এখানে পেস্ট করে দিব। তো আমি ওই মেলটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে মেলটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেখেন এই মেলটা কিন্তু আমার এখানে নিচ্ছে না। তাহলে আবার আমি এখানে আসবো এই অ্যাপের ভিতরে, আসার পরে এবার আমি ক্রিয়েট অটোমেটিক্যালি ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব। অটোমেটিক্যালি এখানে একটা অ্যাড্রেস তারা তৈরি করে নেবে। আবার এই ইমেলটাকে কপি করে নেব, কপি করার পর আবার এখানে আসবো, আসার পর আবার এখানে আমি এটাকে পেস্ট করে দিয়ে আবার নেক্সটে ক্লিক করলাম। তো এটাও নিচ্ছে না। এখান থেকে এটা আমি পেস্ট করব না, আমি এখান থেকে যেটা নিলাম নতুন করে ওটা পেস্ট করব। পেস্ট করলাম, নেক্সটে ক্লিক করি। তো এটাও কিন্তু আমার নিচ্ছে না, তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে এটা। তো এখান থেকে আমি আবার অটোমেটিক্যালি চেঞ্জ করি। ওকে, এটা নিতে পারে, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, আবার এখানে আসলাম। ঠিক আছে, এটাকে আবার ডিলিট করে দিই, যেটা কপি করেছিলাম আমরা ওটা এখানে পেস্ট করে দিই। ওকে, এবার দেখি নেক্সটে। তো এটা আমাদের নিচ্ছে না, তো এখানে আমাদের কয়েকবার ট্রাই করে দেখতে হবে যে কোনটা আমাদের নিচ্ছে। ঠিক আছে, এটা নিতে পারে। এটাকে যদি আমি এখান থেকে কপি করি, এটা যদি না নেয় তাহলে আমাদের আরেকটা ওয়ে রয়েছে সেটা দিয়ে দেখতে হবে। তো এটাও নিচ্ছে না, তো আমি এখান থেকে কয়েকটা চেঞ্জ করি দেখি। এখানে আমার বি, হ্যাঁ এটা নেবে। যখন দেখবেন যে বি অপশনটা আসছে, ঠিক আছে, জিমেল অ্যাড্রেসের পর্যন্ত বি আসছে, তখন কিন্তু সেই জিমেলটা নিবে এখানে। আমি যদি এখানে এটা ক্লিক করি, এখানে যে মি আসে না শেষে ডট মি, তো এখানে যখন বি আসবে আপনারা দেখবেন যখন বি আসবে যে ডট বি, তখন এইভাবে দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু নিয়ে নিবে। যেমনটাই দেখতে পাচ্ছি এটা কিন্তু নিয়ে নিছে আমার। ঠিক আছে, এখন এই যে জিমেলটা আমি এখানে দিলাম যে নিয়ে নিল, এখন কিন্তু এই জিমেল আমার এখানে যাইতে হবে, এখানে আসতে হবে, এখান থেকে মেলে ক্লিক করতে হবে। এখানে দেখবেন এখানে আমার একটা কোড আসবে যে ফেসবুক থেকে পাঠাবে কোডটা, সেই কোডটা আমাদের এখানে নিতে হবে। তো হয়তো ভিডিওর লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি আপনাদের সব বিষয়গুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনার কাজটা করতে সুবিধা হয়, যে অল্প সময়ের মধ্যে করতে পারে। তো দেখেন আমার কাছে একটা মেল চলে আসছে, আমি যদি একটা লোড দিই, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুকে কোডটা কিন্তু চলে আসে 88 024। তো আমি এই কোডটা এখন দিয়ে দিব, 88 024, 88 024 দিলাম, দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করে দেখবেন অ্যাকাউন্টটি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে একটা প্রোফাইল পিকচার চাচ্ছে, তো আপনারা আপনাদের মতো করে একটা প্রোফাইল পিকচার কিন্তু দিয়ে নেবেন। তো আমি এখানে অ্যালাউ দিলাম, তারপরে এখান থেকে অ্যালাউ দিলাম, আমি এখানে এখন একটা পিকচার দিয়ে দিব। তো আমি টেকে ফটোতে ক্লিক করে আমি একটা ফটো ছবি তুলে দিচ্ছি এখানে। তো আমি একটা আমার কিবোর্ডের ছবি তুলে দিলাম, ফটো। ওকে, তো আমি এই ফটোটা তুলে দিলাম এখানে, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। এরপর আমি সেভ বাটনে ক্লিক করলাম, কোনো এডিট করতেছি না। তো আমি অবশ্যই যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনার কাজটা করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। এখান থেকে আমাদের একটা অপশন ওপেন করতে বলতেছে, আমার ওপেন করার দরকার নেই, আমরা উপরে দিকে দেখেন স্কিপ বাটন দেওয়া আছে, আমরা স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে আমাদের একটু পেজটা লোড নেবে, লোড নেওয়ার পরে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব, এখান থেকে আমরা পেজের উপরে ক্লিক করব। পেজের উপরে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ক্রিয়েট এ পেজ একটা অপশন দেওয়া আছে, আমি এখানে পেজের নাম দিব, আমি ক্রিয়েট এ পেজে ক্লিক করতেছি। এখন পেজের নাম দিব, কি নাম দিব আমি আগে বলেছি, আমরা যে অ্যাকাউন্টের নাম ক্রিয়েট করেছি আমাদের প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টটা, ওই নামটা এখানে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিয়েছি দিনের আলো, দিনের আলো। এটা কিন্তু পরে আপনার পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে, যে আমরা কী ক্যাটাগরি পেজটা খুলতে যাচ্ছি। আমি ক্যাটাগরিতে ক্লিক করলাম, তো এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এখান থেকে আমি আদারে ক্লিক করলাম, আদারে ক্লিক করার পর জাস্ট ফর ফানি ক্লিক করলাম। এরপরে দেখেন ক্রিয়েট পেজ, আমি এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করে দেখুন বুম, আমাদের কিন্তু ক্লাসিক পেজ একটা একদম অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটি করব, আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম এই পেজের অ্যাডমিনটা আমরা ট্রান্সফার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একেবারে একটি নতুন ক্লাসিক পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি এখানে আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার পরে এটাকে ব্যবহার করতে পারবেন। আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।